যেই শত্রু আপনাকে প্রতি পদে পদে মেরে ফেলার চেষ্টা করছে এবং আপনাকে ক্ষতি করছে অথবা আপনার ব্যবসা বাণিজ্যে নষ্ট করে দিচ্ছে এবং আপনার পরিবারের মানুষকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, আপনার পরিবারকে, ওই শত্রুকে আপনি নিজের ঘরে বসে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারবেন। নিজের ঘরে বসে ওই শত্রুকে আপনি চিরদিনের জন্য এমন শাস্তি দিতে পারবেন ওই শত্রু কোনোদিন আপনার ধারে পাশেও ঘেঁষবে না। এবং ও যদি কোথাও তান্ত্রিকের থেকে কোনো ক্ষতিবিধি করে, কুফরি কালাম কালো জাদু করে, তো সেই শত্রু আপনার আর কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। নিজের ঘরে বসে এই কাজটা আপনারা করলে ওই শত্রু কঠিন থেকে কঠিন বিপদের ভিতরে এবং মুসিবতের ভিতরে পড়বে, আপনাকে কোনোদিন আর ক্ষতি করবে না। এই কাজটা আপনারা যদি করেন কেউ জানতেও পারবে না এবং শত্রু বুঝতেও পারবে না। ওই শত্রু এত পরিমাণে শরীর খারাপ হবে এবং রোগে আক্রান্ত হবে, কোনো দিন আপনার ক্ষতি করা তো দূরের কথা, ঘর থেকে কোথাও যেতেও পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের আমি যে ভিডিওটা আমি আপনাদের সামনে আনছি, আপনার যদি পরম শত্রু হয়ে থাকে অথবা আপনার ধরো পিছনে কেউ লেগে আছে, ক্ষতি করার চেষ্টা করছে, প্রতি পদে পদে মারার চেষ্টা করছে, ওই শত্রুদেরকে আপনি নিজের ঘরে বসে আপনি শাস্তি দিতে পারবেন। এবং ধরো শত্রু আছে আপনার ব্যবসা বাণিজ্যে ধ্বংস করে দিচ্ছে, অথবা ওই শত্রু আপনার পরিবারের কাউকে মেরে দেওয়ার চেষ্টা করছে, অথবা আপনাকে ধরো মারার চেষ্টা করছে, যদি কোথাও ফাঁকা পায় সেখানে লোক ফিট করে রাখছে, আপনাকে মেরে দেওয়ার চেষ্টা করছে, তার ভয়তে আপনি কোথাও বেরোতেও পারেন না এবং টেনশানে আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ, কাজ কামে কিছু ভাল লাগছে না। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রবলেমের ভিতরে অথবা এই টেনশানের ভিতরে পড়ে থাকেন, আপনাদেরকে আমি টেনশান করতে মানা করব। এবং আপনারা যদি এই মুসিবতের ভিতরে পড়ে থাকেন, একটা অবশ্যই আমি আপনাদেরকে কথা বলছি, নিজের ছোট ভাই মনে করে যদি ভরসা করেন আমাকে, তাহলে আপনারা টেনশন করেন না, উপর আল্লাহর কাছে দোয়া চান, ঠিক আছে? আর এই কাজটা আপনারা ধৈর্য সহকারে নিজের ঘরে বসে করেন। এর নিয়ম প্রণালী এবং কিভাবে আমি কাজ করি এবং আপনারা সাধারণ পাবলিক ঘরে বসে কিভাবে কাজ করবেন, আমি সমস্ত বিষয় বলে দিচ্ছি, যাতে আপনারা কাজটা করতে পারেন এবং ওই শত্রুকে শাস্তি দিতে পারেন। তো আপনাদেরকে আমি টেনশন করতে মানা করব, নিজের ছোট ভাই মনে করে আমাকে একটা বারের জন্য বিশ্বাস করে এই কাজটা করেন। ওই শত্রু যতই মানে নিষ্ঠুর মনের, পাপী মনের মানুষ হোক না কেন, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, ও আপনার বন্ধুর মতো হয়ে যাবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে, ঠিক আছে? আপনার কাছে ক্ষমা চাইবে, লাস্ট পর্যন্ত ওর এমন দশা হবে ও নিজেই আপনার কাছে এসে ক্ষমা চাইবে। তো বন্ধুরা, ওই শত্রুকে আপনারা যদি শাস্তি দিতে চান, তাহলে কী করতে হবে, ওই শত্রুর নাম লাগবে আর ওর বাবার নাম লাগবে। যেই শত্রুকে আপনি কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন, ওই শত্রুর নাম লাগবে আর ওর বাবার নাম লাগবে। তো এই মানে ওর বাবার নাম আর ওর নাম যদি জোগাড় করতে পারেন, এই দুটো জিনিস, তো আশা করছি আপনারা নিজের ঘরে বসে এই কাজটা করতে পারেন এবং কেউ জানতেও পারবে না। এবং যদি কোনো অঘরী বা কোনো কবিরাজ যদি ওর কোনো বাঁধন করে দিয়ে রাখে, ধরো ওর শরীরে কোনো তাবিজ আছে, হ্যাঁ, ওগুলো কেটে যাবে এবং এই এই তাবিজটা ওকে আক্রান্ত করে দেবে, রোগে আক্রান্ত করে দেবে। এর এত পাওয়ার এবং এত শক্তিশালী। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই কাজটা করবেন একদম ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি সমস্ত বিষয়, নিয়ম প্রণালী, ডিটেলস বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে ঘরে বসে আপনারা কাজ করতে পারবেন এবং কেউ জানতেও পারবে না। আপনার ধরো ব্যবসা বাণিজ্যে আক্রান্ত করছে, আপনার ওই শত্রু লোকপিট করে আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এবং আপনার পরিবারের কারো ধরো টর্চার করছে, অথবা আপনাকে ধরো টর্চার করেই যাচ্ছে দিনের পর দিন, ওকে মানা করছেন, তা সত্ত্বেও যেন শত্রুতা আরও বাড়ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, ওকে কিছু বলার দরকার নেই, উপর আল্লাহর কাছে দোয়া চান। আর এই কাজটা আমি যেভাবে বলে দিচ্ছি, এই নিয়মটা অনুযায়ী একটা বারের জন্য কাজ করেন। এই নিয়মটা আমি বলে দিচ্ছি, তার আগে আরেকটা বিষয় বলি। আমার সাথে যারা যোগাযোগ করতে চান, এই কাজটা ধরো আমাকে দিয়ে করে নিতে চান, হ্যাঁ, আমার যোগাযোগ নাম্বার আমি দিয়ে রাখছি ভিডিওর ভিতরে, এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে কাজ করে দেবো। আর একটা জিনিস, আপনারা যদি বাড়িতে বসে এই কাজটা করেন না, তাহলে আপনাদেরকে কী করতে হবে, নাম জোগাড় করতে হবে এবং এই তাবিজটা কীভাবে লিখতে হবে এবং কীভাবে কাজ করতে হবে, নিয়মটা আমি বলে দিচ্ছি। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে নেই, অনুরোধ করে বলছি, দুটো মানে হাত জোর করে আপনাদের কাছে ছোট ভাই ও বোন হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনটায় হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায়। এবং ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলো এর ভিডিওর আমি নিয়মটা বলে দেই এবং আপনারা বিষয়টা বুঝে নেন ভালো করে।
শনিবার অথবা মঙ্গলবার দিন লাল কালি দিয়ে সাদা কাগজে এই তাবিজটা 4টে অঙ্কন করতে হবে। ভালো করে শোনেন, শনিবার অথবা মঙ্গলবার দিন লাল কালি দিয়ে এই তাবিজটা রাত্রে 4টে অঙ্কন করতে হবে। তারপরে আপনারা দুই সাইডে ওই শত্রুর নাম, শত্রুর বাবার নাম লেখার পরে 4টে তাবিজ, একটা তাবিজ করতে হবে। মানে চুলা থাকলে, কোথাও চুলা, আপনাদের বাড়িতে উনুন থাকলে উনুনের ধারে রেখে দিবেন যেন ওই তাবিজে তাপ লাগে। আর একটা কী করবেন, আপনার সে ছাদ অথবা ফাঁকা ময়দানে চাপা দিয়ে রেখে দেবেন, ইট বা কোনো একটা পাথর টাইপের চাপা দিয়ে রেখে দেবেন যেন নকশাটার উপরে তাপ লাগে। আর দুটো তাবিজ কী করতে হবে, একটা পুকুরে ফেলে দিতে হবে, আর একটা তাবিজ আপনাদেরকে কী করতে হবে, পরিবার মানে আপনার ভিটের উপরে পুঁতে দিতে হবে। নিয়মটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বোঝাতে পারছি। একটা তাবিজ চুলার ধারে রেখে দিতে হবে, আর একটা তাবিজ কী করতে হবে আপনাদেরকে, মানে ফাঁকা জায়গায় রেখে দিতে হবে যেন সূর্যের তাপ ওতে লাগে। আর একটা তাবিজ কী করতে হবে, ঘরের মানে আপনাদের পরিবারের এক সাইডে পুঁতে দিতে হবে, ঠিক আছে, সীমানার ভিতরে। আর একটা তাবিজ আপনাদেরকে পুকুরে ফেলে দিতে হবে বা পুঁতে দিতে হবে। তো আজকের এই পর্যন্তই, কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।